আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর মতে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি বানাবো পাউরুটি দিয়ে পুডিং। আর এই পাউরুটি দিয়ে পুডিংটা কিন্তু খেতে খুবই মজা হয়। পুডিং তো আমরা এমনিই বানাই, কিন্তু পাউরুটি দিয়ে পুডিং খেতে দারুণ হয়। যারা এখনও বাসায় ট্রাই করেননি অবশ্যই বানিয়ে দেখবেন। আর পুডিংটা বানানোর জন্য আমি পাউরুটি নিয়ে নিলাম। এখন আমি এগুলোকে কেটে নেব। পাউরুটিগুলো আমি কেটে নিয়েছি। আর এই পুডিংটা বানাতে বেশি কিছু লাগছে না। নর্মালি যেভাবে আমরা পুডিং বানাই সেভাবেই কিন্তু পাউরুটিটা অ্যাড করব। এতে খেতে দারুণ হয়। এখানে আমি গরুর দুধ নিয়েছি। আমি কিন্তু প্রায় 2 কেজি দুধকে ডাল করে কমিয়ে প্রায় 1 কেজি মতো একটু কম করে নিয়েছি। 1 কেজির একটু কম। বেশি কিছু করব না। এই দুধটা গরম থাকা অবস্থায় আমি একটু পাউরুটিগুলো এর মধ্যে ভিজিয়ে নেব। পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আমি খুব সহজভাবেই পুডিংটা বানিয়ে দেখাবো। 5 মিনিট ভিজিয়ে রেখে এরপর আমি সব কিছু উপকরণ একসাথে ব্লেন্ড করব। খুবই সহজ এবং খেতে খুবই মজা হয় এই পুডিংটা। 5 মিনিট রুটিটাকে দুধে ভিজিয়ে আমি অপর দিকে ক্যারামেলটা তৈরি করে নেব। আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আমি প্রায় 2 চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখন ক্যারামেলটা আমি মিডিয়াম আঁচে রেখে তৈরি করে নেব। ক্যারামেলটা প্রায় হয়ে আসতেছে। চিনিগুলো একেবারে গলে গেছে। এই যে, যার যেমন কালার পছন্দ ওইভাবে করে নিতে পারেন। আমি একটু ডার্ক করব। ক্যারামেলটা আমার পুরাই রেডি। আমি এখন যেই পাত্রে সেট করব সেটাই ঢেলে নেব। এই যে ক্যারামেলটা আমি সেট করে নিয়েছি। এখন দুধ আর ব্রেডটা আমি ব্লেন্ড করে নেব। আর এই যে পাউরুটিগুলোকে আমি অল্প দুধ দিয়ে কিন্তু ব্লেন্ডার করে নেব। আর এই যে পাউরুটি আর দুধটা আমি ভালো মতো মিক্সড করে নিয়েছি, মানে ব্লেন্ডার করে নিয়েছি। এখন একটা চালনি সাহায্যে এভাবে ঢেলে নেব। দুধ আর ব্রেডের মিশ্রণটা আমার এই যে চালনির সাহায্যে আমি ভালো মতো চেলে নিয়েছি। আর এই যে এভাবে না চেলে নিলে এরকম করে ভালো হবে না, পুডিংটা দানা দানা থেকে যাবে। আর ব্লেন্ডার নিয়ে নিচ্ছি। এখন নিয়ে দেবো আমি 2টা ডিম। আপনারা চাইলে বেশি ডিম দিয়ে বানাতে পারেন। আমি আজকে 2টা ডিম দিয়ে বানাবো। দিয়ে দেবো সামান্য লবণ। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা আমি যার যার স্বাদ অনুযায়ী যে যেমন মিষ্টি খায়। এটা দিয়ে এখন আমি এটা ব্লেন্ড করে নিব ভালো মতো। ডিম আর চিনি ব্লেন্ড করা শেষ। এখন সব উপকরণগুলো একসাথে মিক্স করে নেব। সব উপকরণগুলো আমি একসাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এটাকে ভালো মতো মিক্সড করতে হবে। আর এর মধ্যে আমি এখন দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স সামান্য পরিমাণ, তাহলে ডিমের গন্ধটা আর আসবে না। ভ্যানিলা এসেন্স দেওয়ার পর আমি ভালো মতো এটাকে মিক্সড করে নিয়েছি। এখন আমি যেই পাত্রে সেট করব সেটার মধ্যে ঢেলে নেব। বিসমিল্লাহ। আর এই যে ঢেলে নিয়েছি, এখন বসিয়ে দেব। চুলা একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে পানি দিয়ে। বিসমিল্লাহ। এভাবে বসিয়ে ঢেকে আমি প্রায় 30 থেকে 40 মিনিট অপেক্ষা করব। আর এই যে পুডিংটা আমার হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখেছিলাম। এটাকে এখন মোল্ড আউট করে নেব। কাজটা খুবই সাবধানে করতে হবে। মাশাআল্লাহ, পুডিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। একদমই পারফেক্ট পুডিং হয়েছে।
পাউরুটি দিয়ে কিন্তু পুডিংটা বানানো। আমি এরকম করে সেম 2টা পুডিং বানিয়েছি। আরেকটা দেখাই। এইটা আমি কেটে নিয়েছি। আর এই যে পাউরুটি দিয়ে যে পুডিংটা আমি বানিয়ে নিয়েছি, এটা এখন কেটে দেখাবো। পুডিংটা কিন্তু দারুণ হয়েছে বানানো। দেখতে যেমন সুন্দর, খেতে অবশ্যই দারুণ হয়েছে, কারণ আরেক 2টা বানিয়েছি আমি। এটা এখন কাটবো। পুডিংটা আমি কেটে নিচ্ছি বিসমিল্লাহ বলে। একেবারে স্মুথ। পুডিংটা আমি কেটে নিলাম। খুবই স্মুথ অ্যান্ড সুন্দর, একদমই পারফেক্ট একটা পুডিং। কতটা স্মুথ। পাউরুটি দিয়ে পুডিংটা বানানো কেমন হয়েছে সবাই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।